দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু হাঁটাচলা করার দরকার, তার জন্য বেরিয়েছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের মানে হোমস্টের সামনেই বাড়ি, একদম মানে ওই ওই পজিশনে আমাদের হোমস্টে। তারপরে ওখান থেকে এই রাস্তাটা ঘুরে এসে এই ফরেস্টের মধ্যে দিয়ে এই এই মনেস্ট্রিটা আর কি, এটা প্রায় 150 বছর পুরনো মাটির একটা মনেস্ট্রি। মাটি আর পাথর দিয়ে তৈরি করা, সাথে কাঠ রয়েছে কাঠামো হিসাবে, সেরকম একটা মনেস্ট্রি একদম ওই হোমস্টের সামনে। যেটা হোমস্টেতে আসলে তোমরা হেঁটে হেঁটে এই মনেস্ট্রিটা কিন্তু দেখতে পারো। আর এই মনেস্ট্রিটার খুব বেশি ইনফরমেশান আমি এখনও পাইনি, খুব বেশি গভীরে কিছু জানি না, বাট যেটুকুনি জানি সেটা হচ্ছে এটা পুরোপুরি ভুটানের তৈরি, মানে ভুটানের যে মনেস্ট্রিগুলো থাকে সেই আদলে তৈরি। আর এটা ভুটান থেকেই এখন অবধি পরিচালনা করা হয়। মেন টাইমগুলোতে কিছুদিন আগেই এখানে ভুটানের রানীও এসেছিলেন, এসে এখানে পুজো টুজো হয়েছিল, তখন উনি ছিলেন। এই হচ্ছে মনেস্ট্রি একদম সামনে। তাই মাঝে মাঝে আমার যদি একটু বিকেলবেলা দুপুরবেলা হাঁটতে ইচ্ছা করে, তাই তখন আমি আসি এখানটায়, এসে হাঁটাহাঁটি করি, খুব ভালো লাগে। একদম ঝকঝকে পরিষ্কার চারিদিক। আর স্পেশালি এই জায়গাটা বসে থাকতে আর হাঁটতে সকালবেলা আসলে যখন রোদটা পড়ে, মানে আলাদাই ভালো লাগে শান্ত হয়ে এখানে চুপ করে বসে থাকতে। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে ঝড় আসছে, তাই জন্য পাহাড়েরও ওয়েদার আপডেটটা এরকম কালো হয়ে এসছে। পাহাড়েও আজকে মানে বৃষ্টি আসবে এরকম একটা ভাব। ঠান্ডা খুব। खुला है भाई, भाई खुला है। ओ ये है, ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়েছে মনেস্ট্রির। আজকে লাকটা খুব ভালো, খুব একটা মনেস্ট্রি খোলা থাকে না, আজকে খোলা আছে। একদম পুরনো, আমি এত মনেস্ট্রিতে গেছি, বাট এটা মনে হয় আমার দেখা আর কি পুরনো মনেস্ট্রিগুলোর মধ্যে একটা। এখন ওরা স্টাডি করতে ব্যস্ত ভেতরে, তাই জন্য ওদেরকে ডিস্টার্ব করলাম না, করা উচিত নয়। তোমরা যখন আসবে, নিজেরা আসবে যখন, তখন পেরি হোমস্টেতে যখন আসবে, তখন মাস্ট ভিজিট এই জায়গাটা। আজকের মতন টাটা, দেখা যাক ঝড়ের এফেক্ট। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আমরাও পাহাড়ে ভালো থাকবো, সেফ থাকবো।